আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ ও মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে অনুষ্ঠান কোরআন কি বলে এর সাথে উপস্থিত আছি এবং আমার সাথে জানাশিন আমির আহলে সুন্নাত সাহেবজাদা আত্তার হাজি উবাইদ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথমে তা আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব সবরের উপকারিতা নিয়ে। সবর কি এবং কুরআন মাজিদে এর কি বিধান রয়েছে, কি ফজিলত রয়েছে, সবর কত প্রকারের হয়ে থাকে, কোন জায়গায় করতে হবে, কিভাবে করতে হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর সাথে সম্পৃক্ত অন্যান্য অনেক আরও ভালো বিষয়াদিও শুনব। শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনেক সংক্ষিপ্ত আমাদের এই অনুষ্ঠান। আল্লাহ যদি চায় অধিক থেকে অধিক ভালো ভালো বিষয় এই সংক্ষিপ্ত সময়ে শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করারও তৌফিক দান করুক। দুরুদ শরীফের ফজিলত আমরা শুনব এবং পরে আলোচনার দিকে অগ্রসর হব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ ইরশাদ হচ্ছে যে আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল ইজ্জত তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সবরের শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ ক্ষান্ত, থামা, বিরত থাকা। ঠিক আছে। কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে প্রত্যেক ওই বিষয় থেকে ক্ষান্ত বা বিরত থাকা যা আকল ও শরীয়তের আকাঙ্ক্ষা করে। হুজুর উদাহরণ দিয়ে যদি বুঝাতেন। যেমন শীতের সময় ওঠা ফজরের জন্য, জি, এবং অজু করা। অনেক ঠান্ডা এবং অজু করতে হবে। অথবা হয় না স্বাভাবিক সময় মানুষ দেরি করে ঘুমালো এবং এখন সে উঠল। এখন সাধারণত ওই সময় উঠলে নফস চায় আমি ঘুমিয়ে থাকি। জি, নফস ঘুমানোর জন্য বলছে না, কিন্তু শরীয়তের ওই মুহূর্তে আকাঙ্ক্ষা হচ্ছে উঠো এবং নামাজ পড়ো। জি। এখন নিজের ঘুমকে থামানো, নিজের ঘুমকে বিসর্জন দেয়া, জি, এই ঘুমানো থেকে বিরত থাকা, এর থেকে ক্ষান্ত থাকা, এটাই সবর। সুবহানাল্লাহ, ঠিক বলেছেন। উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় বিষয়। হুজুর এটা ইরশাদ করুন যে কুরআন মাজিদে সবর সম্পর্কে আমাদেরকে কি হুকুম দেওয়া হয়েছে, আমাদের কি করণীয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অন্য এক জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতে কারিমার মাঝে বলা হয়েছে যে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া অর্থ হচ্ছে হুকুমগুলোকে মান্য করা, গুনাহ থেকে বিরত থাকা, অন্তরের কুপ্রবৃত্তিকে বাস্তবায়ন না করাকে ধৈর্য বলা হয়ে থাকে। জি। আর নামাজ যেহেতু সকল ইবাদতের মাঝে এটা মূল এবং ঈমানদারদের জন্য মেরাজ এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে সর্বোত্তম সহায়ক, এই জন্য এর দ্বারাও সাহায্য চাওয়ার হুকুম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং এই দুটোকে এজন্য বর্ণনা করা হয়েছে যে শরীরের মাঝে অভ্যন্তরীণ আমলের ক্ষেত্রে সবচেয়ে কঠিন হচ্ছে সবর। যেহেতু অভ্যন্তরীণ আমল, তাই না? কেননা সবরের সম্পর্ক অন্তরের সাথে। অভ্যন্তরীণ আমলের মাঝে সবচেয়ে কঠিন হচ্ছে সবর। জি। এবং বাহ্যিক আমলের মাঝে সবচেয়ে কঠিন হচ্ছে নামাজ। তাই তো এই দুটোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, যেন এই সবর এবং এগুলো তাফসিরে রুহুল বয়ানে আছে, যেন সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। জি। হুজুর এটা ইরশাদ করুন যে ধৈর্য নিয়ে আলোচনা হচ্ছে। এমনিতে তো আমি সহ হয়তো অসংখ্য মানুষ দাবি করে যে জনাব আমি সবচেয়ে বড় ধৈর্যশীল এবং আমি অনেক ধৈর্য ধারণ করি, কিন্তু প্রকৃত ধৈর্য কি
এবং এটা হয় কখন, কোন সময় ধারণ করা হয়? হ্যাঁ, দেখুন, ধৈর্য তো স্বাভাবিক এটাই যে যখন মুসিবত আসে, জি, এর আগেই দুঃখজনক খবর, এমন কোনো কষ্টের সম্মুখীন হলো অথবা সম্পদের ক্ষতি হলো, আল্লাহ না করুক, এর উপর সাথে সাথে ধৈর্য ধারণ করা, সাথে সাথে এই জন্য সে ক্ষান্ত হয়ে যায়, এর জন্য ভারাক্রান্ত হওয়া, কান্নাকাটির মধ্যে লিপ্ত না হয়। কিন্তু যদি এমনিতেই পানি পড়ে নিজে নিজেই, সেটা আলাদা বিষয়। এমন অবস্থায় কান্নাকাটি না করে চুপ থাকবেন। আল্লাহর সন্তুষ্টির মাঝে রাজি থাকুন, তার শুকরিয়া আদায় করতে থাকুন, তার অনুগ্রহ যে এটা ক্ষতি হয়েছে, অন্য ক্ষতি হয়নি। আল্লাহ তাআলার অন্যান্য নিয়ামতগুলোকে স্মরণ করুন। তো ধৈর্যের সংজ্ঞা হচ্ছে জীবনের শুরুতেই যখন কষ্ট পেয়েছেন, তো সে সময় কষ্টের শুরুতে বিরত থাকাকে ধৈর্য বলে। অন্য যেগুলো, যেমন ধরেন এখন কারো পায়ে ব্যথা শুরু হয়ে গেল অথবা শরীরের কোনো অংশে ব্যথা আরম্ভ হয়ে গেল, তো এখন সে কান্নাকাটি করে আওয়াজ তুলে ফেলল, তো একদিন এমন কান্নাকাটি করলো, দ্বিতীয় দিন তার আওয়াজ কমে যায়, তৃতীয় দিন আরও আওয়াজ কমে যায়, চতুর্থ দিন খবরই থাকে না। কেননা এই ব্যক্তি ব্যথার সাথে বন্ধুত্ব করে নিয়েছে, এর অভ্যস্ত হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস, রুটিনে চলে এসেছে, একটি রুটিনে চলে এসেছে। যখন আপনি মানুষকে দেখবেন না, গবাদি পশু, বকরি, বনের পাখি, চতুষ্পদ জন্তু, মানুষের দেখবেন সেগুলো পোষ মেনে নেয়। কোরবানির ঈদে দেখা যায় না মানুষের সাথে সেগুলোর কেমন বন্ধুত্ব হয়, যেভাবে যত্নের সাথে লালন পালন করে না, যার ফলে বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবেই মানুষ এটার অভ্যস্ত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, ইউজড টু হয়ে যায়। এখন তার চুপ থাকাকে সবর বলা হবে না, কেননা এখন তার মাঝে অনুভূতি নেই, কষ্ট চলে গেছে। চলতে চলতে যে কোনো মানুষের হৃদয় যাতনা সময়ের সাথে হালকা হয়ে যায়, মানুষ ভুলে যায়। অবশ্যই ঠিক বলেছেন আপনি হুজুর। পিতামাতা ও সন্তানের যে সম্পর্ক, তা অনেক গভীর। আমাদের মাদানী চ্যানেলের দর্শকদের মধ্য হতে যাদের পিতামাতা জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। কিন্তু স্বাভাবিক বিষয় এটা, দুনিয়ায় যে এসেছে তার যেতে হবে। পিতামাতা থেকে কারো ইন্তেকাল হলে অথবা উভয়ের ইন্তেকাল হলে, তো এই যে অবস্থাটা আছে, এটা অনেক কষ্টদায়ক হয়ে থাকে সন্তানের জন্য। কিন্তু আমরা দেখি যে দিন শেষে আস্তে আস্তে করে ধৈর্য চলেই আসে। যা আপনি আলোচনা করছিলেন সেটা বললাম। স্বাভাবিক দুনিয়াবি একটা সিস্টেম আছে। আপনি দেখবেন যে এমন কোনো ঘর পাবেন না যেখানে কেউ মারা যায় না। আর প্রিয় মানুষদের হয়েছে, প্রত্যেকে তার নিজের প্রিয়জন। অবশ্যই অবশ্যই, প্রত্যেকের জন্য প্রত্যেকের আত্মীয়, যে আমি তার জন্য। আচ্ছা, এক তো এটা প্রকৃত সবর আমি যা উল্লেখ করছি। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্যের প্রকারভেদ। ধৈর্য দুই প্রকার। এক তো হলো শারীরিক ধৈর্য, আর দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক আকাঙ্ক্ষার উপর ধৈর্য। শারীরিক ধৈর্য হচ্ছে যেমন ধরেন কারো শরীরের কষ্ট অনুভব হচ্ছে, এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ছে, এমন কোনো অসুস্থ হয়ে পড়লো, আর তার উপরে ধৈর্য ধরলো। কষ্ট ও যন্ত্রণার মাঝে ধৈর্য ধরল। অথবা এমনও হতে পারে যে ওই সকল ব্যক্তিরা মজদুর অর্থাৎ পরিশ্রম করে কাজ করে। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক আকাঙ্ক্ষা এবং প্রাকৃতিক চাহিদা থেকে বিরত থাকা। কেননা নফস তো গুনাহের দিকে মানুষকে ধাবিত করে, এর কাজ হচ্ছে গুনাহের প্রতি উৎসাহ করা। এই প্রবৃত্তি থেকে আপনি নিজেকে বিরত রাখুন। ধৈর্যের অর্থই হচ্ছে বিরত থাকা, আর এটাই ধৈর্য। আচ্ছা, এখন দেখেন, যেমন আমি বলছি না যে সবর কষ্টের প্রারম্ভের হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইরশাদ করেন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে চাও তো ঈমান ও প্রতিদানের আশায় ধৈর্য ধারণ করো, অন্যথায় জানোয়ারের ন্যায় ধৈর্য অভ্যাসে পরিণত হবে। আল্লাহু আকবার, কত সুন্দর শিক্ষণীয় বাণী। সুবহানাল্লাহ। যখন দেখবেন মুসিবত এসে গেছে, সাথে সাথে ধৈর্য ধারণ করুন। অধৈর্য না হওয়া, বলা বলি না করা, মানুষের কাছে শিকায়াত বর্ণনা না করা, ঠিক আছে, অন্যথায় জানোয়ারের ন্যায় অভ্যস্ত হয়ে যাবে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিস্টেম আছে। চতুষ্পদ জন্তুর এটা আমি উদাহরণ দিচ্ছি। চতুষ্পদ জন্তুরও নিজ সন্তানের প্রতি মহব্বত থাকে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে অনেকগুলো ছাগল আপনি নিয়ে নেন, ধরেন সবগুলোর বাচ্চা আছে, সব বাচ্চাকে আপনি ব্লক করে রাখেন, এরপর বাচ্চাদের মাকে বাহিরে নিয়ে যান আর বাচ্চাদের ছেড়ে দেন, দেখবেন প্রতিটি ছানা নিজের মায়ের কাছেই যাবে, অন্য কারো মায়ের কাছে যাবে না, নিজের মায়ের দুধ পান করতেই যাবে, আর মাও তাকেই আদর করবে, অন্যের বাচ্চাকে না। এভাবে আপনি মুরগিকে দেখে নেন, সে নিজেরই বাচ্চাদেরকে আদর করে, যখন সে বাচ্চা ফোটায় সেগুলোকেই খাওয়ায়। অর্থাৎ এটা প্রাণীদের অবস্থা, জন্তুদের অবস্থা। চতুষ্পদ জন্তুদের দেখবেন নিজের শাসকদের প্রতি মহাব্বত, নিজের মায়ের প্রতি মহাব্বত।
যখন আপনি মনের উৎফুল্লতায় ভালোবেসে বাচ্চা নিলেন, এমনিভাবে মুরগির বাচ্চা হাতে নিবেন, মুরগি চিৎকার করবে, ছাগলও চিৎকার করে, জি, বিড়ালও এমনটাই করে। বরং কুকুরের বাচ্চা ধরলে কুকুর কামড় দেয়। জি। অতএব বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে চতুষ্পদ জন্তুর ন্যায় ধৈর্য অভ্যাসে পরিণত হবে। জন্তু কিছুদিন পর চুপ হয়ে যায়। জি, সবার একদিন চলে আসবে, ধৈর্য একদিন চলে আসবে। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে একজন মুসলমান হিসেবে, তো আমরা যে ধৈর্য ধারণ করব তা ঈমান ও প্রতিদানের বিনিময়ে, সওয়াবের নিয়তে, ঈমানের জন্য ও সওয়াবের জন্য, ঈমানের জন্য ও সওয়াবের জন্য। ধৈর্য ধারণের আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুক। হুজুর, সবর নিয়ে আলোচনা হচ্ছে, কিছু সবরের ফজিলত, কিছু এমন কথা যার মাধ্যমে আমরা উৎসাহিত হব এবং আমরা তা বাস্তবায়ন করব। দেখুন, ধৈর্যের ফজিলত কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় ইরশাদ করা হয়েছে এবং অধিক মর্যাদা ও সফলতা মানুষের ধৈর্যের মাধ্যমেই অর্জিত হয় এবং তা ধৈর্যের ফল বলে সাব্যস্ত করেছেন। এবং ধৈর্যশীলদের জন্য কোরআনে বিভিন্ন ধরনের পুরস্কারের কথা বলা হয়েছে। আসুন আপনাদেরকে কিতাব থেকে হাদিস শোনাবো ধৈর্য সম্পর্কে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঈমান ধৈর্য ও উদারতার নাম। অতঃপর বললেন, ধৈর্য জান্নাতের খাজানা থেকে একটি খাজানা। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো ঈমান কি। তিনি বললেন, ধৈর্য। এই বাণীর অনুরূপ যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করা হয়েছিল যে হজ কি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন উকুফে আরাফা, অর্থাৎ গুরুত্বপূর্ণ রুকন আরাফায় অবস্থান করা। এবং আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীলদের জন্য পরকালে পুরস্কার সম্পর্কে ইরশাদ করেছেন। ধৈর্যশীলদের জন্য পরকালে কি কি পুরস্কার আছে? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় ফরমান হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন আমি কোনো বান্দাকে তার শরীর, সম্পদ অথবা সন্তানের মাধ্যমে পরীক্ষায় নিমজ্জিত করব আর সে উত্তম ধৈর্যের মাধ্যমে এটাকে স্বাগতম জানাবে, কিয়ামতের দিন আমার লজ্জাবোধ হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করব অথবা তার আমল নামা খুলব। আল্লাহ। হুজুর, এই রেওয়ায়াত তো অনেক চমৎকার, আপনি হাদিস শরীফ থেকে শুনিয়েছেন। এর মাঝে একটি শব্দ ব্যবহার হয়েছে উত্তম সবর। আমরা শুনিও কিছু আলোচনায়, কিছু জায়গায় আমরা শুনি, বিশেষ করে যখন কেউ মৃত্যুবরণ করে নেয়, আর আমরা যখন জানাজার নামাজের পর এবং অন্যান্য জায়গাতেও শোনা যায় যে হে আল্লাহ, তার পরিবারবর্গকে উত্তম ধৈর্য দান করো, তার আত্মীয় স্বজনদেরকে, তার সন্তানদেরকে, তার ভাই বোনদেরকে উত্তম ধৈর্য দান করো। অথবা অন্য কোনো দুঃসংবাদেও বলা হয়ে থাকে উত্তম ধৈর্য দান করো। তো এই উত্তম ধৈর্য আসলে কি? শুনতে তো খুব ভালো লাগে। জি, অবশ্যই সুন্দর ধৈর্য, ভালো ধৈর্য। জি, আসলে উত্তম ধৈর্য হচ্ছে অনেক বিপদগ্রস্ত, জি, আর সাধারণ মানুষ, আপনি তাদেরকে দেখলে বুঝবেনই না কি তারা বিপদের মধ্যে আছে। 5 বন্ধু কোথাও যাচ্ছে, 4-5 জন একত্রিত হয়, অথবা একটি মাদানী কাফেলার মাঝে এক বেচারা বিপদগ্রস্ত, পেরেশানগ্রস্ত, অসুস্থ, কিন্তু তার চেহারা দেখে বোঝাই যাবে না যে সে বিপদগ্রস্ত, অর্থাৎ সে প্রকাশ করা বা বোঝানো কিছুই করে না। তো এটা হচ্ছে উত্তম ধৈর্য। মানুষ যেন বুঝতেই পারে না, অর্থাৎ তার বাহ্যিক অবস্থা দেখে তার কষ্ট ও তার ভিতরের যে অবস্থা তা ফুটে না, সেটা প্রকাশ না পায়, এটা প্রকাশ না হয়। সুবহানাল্লাহ। হুজুর, এটাও আলোচনা করুন যে উত্তম ধৈর্যের কথা তো আপনি বলেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দোয়া তো করে দেয় উত্তম সবর ধারণের, কিন্তু উত্তম ধৈর্য ধারণের অবস্থায় সে থাকে না, কিন্তু দোয়া করে দেয়। দোয়া করার মাঝে কি সমস্যা আছে? যেমন সকলের জানা আছে যে আমরা জানাজা পড়তে এসেছি, কারো বাবা হবে, কারো মা বা কারো ভাই, সবাই জানে না হুজুর, তার যে অবস্থা, হ্যাঁ আমরা দোয়া করছি, সে তো বলেনি আমাদের জন্য উত্তম সবরের দোয়া করো, কোনো সমস্যা নেই, অবশ্যই সঠিক। হুজুর, এটাও ইরশাদ করুন, সবর যে রয়েছে এটা কি আবশ্যক যে করতে হবে? অর্থাৎ আমি এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছি যে সবসময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নাকি? আমাদের উপরেই কি আবশ্যক নাকি অন্য কারো উপর আবশ্যক আছে? দেখুন, ধৈর্যেরও কিছু প্রকারভেদ আছে। জি। কিছু অবস্থায় ধৈর্য ধরা ফরজ, জি। কিছু অবস্থায় ধৈর্য ধরা মুস্তাহাব, জি। আর কিছু অবস্থায় ধৈর্য ধরা নিষেধ। জি, এই পর্যন্ত তো বুঝে এসেছে যে ফরজ এবং মুস্তাহাব।
এবং আপনি বলেছেন কিছু সময় সবর করা মামনু অর্থাৎ নিষেধ। জি, নিষেধ। এখন বিষয় হচ্ছে আমরা তো এটাই শুনে এসেছি সবর করো, প্রত্যেক বিষয়ে বান্দার সবর করা উচিত। এই মামনুওয়ালা সময় কখন বা নিষিদ্ধ সময় কখন? আপনি হয়তো জানেন যেখানে ফরজ, যেমন কোনো গুনাহের থেকে বিরত থাকা কি ফরজ, তা থেকে বারণ করা ফরজ। ধৈর্যের অর্থ বিরত থাকা, তো এর থেকে বিরত থাকা ফরজ। যেমন কোনো কাজ মাকরুহ তানজি অপছন্দনীয়, এর থেকে বিরত থাকা, যা মুস্তাহাবের বিপরীত, এর থেকে বিরত থাকা মুস্তাহাব। তো এখানে সবরে মুস্তাহাব। অথবা এমন কোনো কাজ যেখানে বিরত থাকা গুনাহ, উদাহরণস্বরূপ যেমন কারো সামনে অন্যের গীবত করা হচ্ছে, জি, এখন এর গীবত শোনা যাবে না, কেননা সে তো তার সমাধান করতে পারবে না। জি, তো এখন আমি একটু সবর করে শুনি তার কথা, থামিয়ে দিন তাকে, না 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 শোনা যাবে না, জি, অন্যথায় গুনাহগার হবে। এক তো এটা, দ্বিতীয় হচ্ছে যেমন ধরেন কারো ছেলে অন্যের টাকা আত্মসাৎ করে নিয়েছে, জি, আর তার সামর্থ্য আছে, আদায় করে দিতে পারবে টাকা, এখন সে ধৈর্য ধরছে, ছাড়ো এটা, আমি কি বলবো তাকে, একে ছেড়ে দাও, এ বিষয়ে বিরত থাকো, কিছুই বলা যাবে না, তাহলে সে গুনাহগার হবে। সে কেন এমন করলো? যখন তার অধীনে সে সেটা আদায় করে দিতে পারতো, অন্যের হক আদায় করতে পারতো, তার থেকে জোরে হলেও অন্যের হক আদায় করে দিবে, বিরত কেন থাকবে? এখন ধরেন কারো সামনে কোনো গুনাহ সংঘটিত হচ্ছে, এখন তার এমন ধারণা হয় যে তার কথা সে মানবে, ধারণা হচ্ছে যদি আমি তাকে বাধা দেই এই গুনাহ থেকে সে বেঁচে থাকবে, এখন সে ধৈর্য ধরে বসে আছে, আমি ধৈর্য ধারণ করি, তাকে ছেড়ে দেই তার অবস্থার উপরে, না, এখানে ধৈর্য ধরা নিষেধ, তার উপর ওয়াজিব হচ্ছে তাকে গুনাহ থেকে বারণ করা। জি, তো এই অবস্থায় ধৈর্য ধরা, বিরত থাকা নাজায়েজ। জি হুজুর, এখন সকল কথাই তো আমরা শুনছি এবং মাদিনী চ্যানেলের দর্শকরাও শুনছে, মাঝে মধ্যে এমন হয় যে এটা মানুষ থেকে শোনা যায়, বলা বলি করে যে ঠিক আছে আপনি বুঝাচ্ছেন, তো আমাকেই কেন বুঝাচ্ছেন, অর্থাৎ আমিই সবর করব, তাকেও তো বুঝাতে পারেন, অমুককেও বুঝাতে পারেন, তাকে তো আপনি কিছুই বলেন না। মাঝে মধ্যে ছোট ভাই বোন থাকে আর তাদের মাঝে ঝগড়া হলো, মা বাবা বুঝাচ্ছেন, তো একজন বলে উঠল আপনি আমাকেই বলেন, আমাকেই শাসন করেন, তাকে তো কিছুই বলেন না, তো আমি সব সময় সবর করব, তারা কি করবে? দেখুন যে আমাদেরকে কবরে যেতে হবে, যদি সবাই এই মন মানসিকতা বানিয়ে নেই যে আমাকে আমার রবের হুকুম মানতে হবে, আমার রব আমাকে এই হুকুম দিয়েছেন, আমার রসুল এটা এটা বলেছেন, আমাকে তা করতেই হবে, এটা জাহিদও ভাববে, বকরও এটাই ভাববে, যখন উভয় যোদ্ধা এটা ভাববে ঝগড়া শেষ হয়ে যাবে। তো ভাবছে না হুজুর, এই জন্যই তো বলতেছি না। আর আমাদের অভ্যাস কি জানেন? নরম মনের মানুষকে বোঝানো, তাকেই আমরা বলি তুই ধৈর্য ধারণ কর। আপনাদের অবগতর জন্য বলছি যে ধৈর্যের সবচেয়ে উঁচু লেভেল হচ্ছে মানুষের পক্ষ হতে কষ্ট ও যন্ত্রণাদায়ক বিষয়ের উপর বান্দা ধৈর্য ধরবে। আল্লাহ তাআলার প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে তোমার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে আত্মীয়র বন্ধন জুড়ে রাখবে। সম্পর্ক এমন একটা বিষয়, দেখুন, যে তোমাকে বঞ্চিত করবে তাকে প্রদান করবে, আর যে তোমার প্রতি জুলুম করবে তুমি তাকে ক্ষমা করো। বাহ। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে বলছি যে মন্দের বদলা মন্দের মাধ্যমে নিও না, যে তোমাদের এক গালে আঘাত করবে তোমার অন্য গাল তার দিকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ স্থান। জি। এখন আপনি দেখবেন যে মাদানী চ্যানেলের যারা দর্শক আছে, বরকতময় দিনগুলোতে তারা স্বাভাবিক, আর কথা হলো এই মোবারক দিনগুলোতে ভালো কিছু করতে পারি আমরা। জি। তো এখন এই বরকতময় দিনে ধৈর্য ধারণের সুযোগ বেশি পাওয়া যায়, কিন্তু হুজুর রোজা অবস্থায় ধৈর্য হয় অনেক কম, বিশেষ করে মার্কেট, রাস্তা ইত্যাদিতে হয়ে থাকে। হ্যাঁ, এ সময় আমাদের উচিত ট্রাফিক জ্যামে হলেও ধৈর্য ধারণ করব। জি। যেহেতু এখন আমাদের এখানে প্রচলন আছে যে কাবাব, সমোসা, জি, ইফতারির জন্য যদি দোকানে ভিড় থাকে সবর করব, অন্যথায় ঘরে গিয়ে তো সবর করতে হয় না, মাঝে মধ্যে পছন্দের ইফতারি হয় না। এখন বিষয় হচ্ছে ঘরের মাঝে পছন্দনীয় খাবার তৈরি না হলে তো এর উপরও ধৈর্য ধারণ করব। রোজা তো রাখি আল্লাহ তাআলার জন্য, এখন ধৈর্য ধরতে হবে। কাবাব, সমোসা ঘরে যা আছে তাই খেয়ে নেই। জি। আর নিজের পেটকেও ধৈর্যের কথা বলি। এখন হুজুর আজকের বিষয়ের উপর কথা বলুন, কেননা আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে।
আজকের বিষয়ের সারমর্ম বলে দিন যে আমরা আজকে কি কি শিখেছি। প্রথমত হচ্ছে ধৈর্যের সংজ্ঞা কি, ধৈর্য কাকে বলে। জি। দ্বিতীয়ত হচ্ছে মুসিবত যখনই এলো সাথে সাথে ধৈর্য ধারণ করা, কষ্টের প্রাম্বরে সবর করা। জি। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে সবর ফরজও, ওয়াজিবও আছে, মুস্তাহাবও আছে, নিষেধও রয়েছে। জি। এখন কথা হচ্ছে আপনি যদি আপনার মাইন্ডকে পরিশুদ্ধ করতে চান, আপনার নিজের অভ্যন্তরকে ধৈর্যের মাধ্যমে রাঙিয়ে নিন, এ বিষয়ে অধিক থেকে অধিক হারে ধৈর্য নিয়ে অধ্যয়ন করুন এবং ধৈর্যের উপকারিতা এবং এর ফজিলত এ সম্পর্কে যে বিষয়াদি রয়েছে মোতালা করুন। কোরআনে মাজিদে যেখানে ধৈর্যের বিষয় বয়ান করা হয়েছে, ধৈর্যের সম্পর্কিত বুজুর্গানের দিন সম্পর্কে বুজুর্গানের ঘটনাবলী পড়ুন। ইনশা আল্লাহ এর মাধ্যমেও ধৈর্যের মন মানসিকতা তৈরি হবে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল সবর। আর অনেক সুন্দর সুন্দর মাদিনী ফুল আমরা শুনেছি যে সবরের সংজ্ঞা কি, যেমনটা জানাসিন আমির আলে সুন্নত বর্ণনা করেছেন, পর্যায়ক্রমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দেখতে থাকুন মাদিনী চ্যানেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।